তো গাইস তোমরা কি জানো নেক্সট বুয়া পাস হিসেবে আমাদের এই গেমের ভিতরে কোন বুয়া পাসটি আসবে প্লাস কি কি আইটেম ডেট থাকবে সমস্যা না গাইস নেক্সট বুয়া পাস তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস কনফার্ম একটা স্টার ইভেন্ট নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল গাইস একটা স্কোয়াড ইমোট নিয়ে স্টার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই স্কোয়াড ইমোটটা নিয়ে কিন্তু লাখ ইভেন্ট আসা কথা ছিল গেমের ভিতর, বাট গাইস সেটা ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু এখন কনফার্ম হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে যে স্টার ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই স্টার ইভেন্টের মাধ্যমে কিন্তু ইমোট প্লাস আরো কয়েকটা ইমোট নিয়ে কিন্তু এই স্টার ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। স্কোয়াড ডেমোটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বললাম। আর এটা আসলে তো অবশ্যই আমি বের করব, সমস্যা নেই। আর কতটা এমন লাগবে সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবা। আর এই যে ইমোটের ইভেন্ট এটা আসবে হচ্ছে এই মাসের 29 তারিখে। হ্যাঁ গাইস 29 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে স্টার ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই তোমরা গেমের ভিতরে দেখতে পারবা। সো আর কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, আর বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আমি একটা মকস্টোর ইভেন্ট নিয়ে যে মকস্টোর ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু ফিস্ট্রি স্কিন নিয়ে একটা মকস্টোর ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট মকস্টোর ইভেন্ট হিসেবে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে দুইটা ফিস্ট্রি স্কিন নিয়ে কিন্তু এরকম একটা মকস্টোর ইভেন্ট अवेलेबल করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাওয়া যাচ্ছে। তাছাড়া কিন্তু মকস্টোর ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে কয়েক মাস থেকে আসে না মনে হয়। তো এখন কিন্তু যেহেতু নিউজ পাচ্ছে যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ফিস্ট্রি স্কিন নিয়ে মকস্টোর ইভেন্ট আসতে পারে, তার জন্য গাইস মকস্টোর ইভেন্টটা রিভিউ করতেছি। তো দেখা যাক গাইস কি করা হয়। আপকামিং সময় এই দুইটা ফিস্ট্রি স্কিন নিয়ে মকস্টোর ইভেন্ট আসে কিনা। সো অনেকে নিউজ চেয়েছিল যে নেক্সট মকস্টোর ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কোন মকস্টোর ইভেন্ট আসবে। তাছাড়া কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট মকস্টোর ইভেন্ট হিসেবে এই দুইটা ফিস্ট্রি স্কিন নিয়ে গেমের ভিতরে মকস্টোর ইভেন্ট अवेलेबल করা হবে, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু নেক্সট গানের রিং ইভেন্ট হিসেবে যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে M187 স্কিনটা রাখা হয়েছিল এটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। এর পাশাপাশি এখানে কিন্তু আরো অন্য গানের স্কিন কিন্তু রেখে দেওয়া হয়েছে রিং ইভেন্টের ভিতরে। আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু 80% সিউরিটি দিয়েছে নেক্সট গানের রিং ইভেন্ট হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে রিং ইভেন্ট अवेलेबल করা হবে গেমের ভিতর, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাওয়া যাচ্ছে। আর রিং ইভেন্টে আসলে কিন্তু এখানে কোনো প্রকার টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না, তোমাদের কিন্তু স্ক্রিনের অবশ্যই গান স্কিনগুলো বের করে নিতে হবে। এখন কথা হচ্ছে যদি এই রিং ইভেন্টটা আসে তাহলে আমাদের গেমের ভিতরে কবে এড করবে। সো এটা নিয়ে গেছে যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এই মাসে আসবে না, কি করা হবে আমাদের কিন্তু জানুয়ারি মাসে আসবে, কারণ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু এই মাসে অনেকগুলো ইভেন্ট চলবে, তার জন্য এই গানের রিং ইভেন্টটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, মানে জানুয়ারিতে। আমরা অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल দেখতে পারবা। এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস অনেকে নিউজ চেয়েছিল যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা এই আপডেটে, সেই জন্য গাইস তোমাদেরকে এই বিষয়টা জানাবো এখন যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা মূলত আমাদের এই আপডেটে রিটার্ন করবে কিনা। দেখো গাইস আমাদের এই আপডেটে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করবে না, কারণ হচ্ছে কিন্তু আর মাত্র এক মাস বাকি রয়েছে এই আপডেটের। তাছাড়া কিন্তু আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডেল সেই বান্ডেলটা নিয়ে কিন্তু টোকেনটার ইভেন্টটা কি করা হচ্ছে আমাদের এই মাসের 12 তারিখে অপশন ইভেন্ট আসবে, এবং গাইস 19 তারিখে কিন্তু এটার যে টোকেনটার ইভেন্ট এটা কিন্তু अवेलेबल করা হবে। সো বুঝতেই পারতেছি এখন কিন্তু কোনোভাবেই কোনো লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা পসিবল নয়। যদি গাইস কোনো লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে নেক্সট আপডেট রিটার্ন করবে, এখন কিন্তু কোনোভাবে রিটার্ন করা পসিবল নয়। আর জানুয়ারি মাসের 14 তারিখে কিন্তু আমাদের OB52 আপডেটের পরে কিন্তু অন্য লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করতে পারে, যেমন ধরো গাইস স্করপিও লেজেন্ডারি বান্ডেল অথবা কিন্তু পোস্টপেড লেজেন্ডারি বান্ডেল, তা নাহলে কিন্তু কুপার লেজেন্ডারি বান্ডেল, এগুলা থেকে কিন্তু একটা রিটার্ন করবে। সত্যি বলতে এখনো কিন্তু এগুলা নিয়ে কোনো প্রকার অফিশিয়াল নিউজ বেরিয়ে আসেনি, তার জন্য গাইস অফিশিয়াল ভাবে কোনো কিছু তোমাদেরকে বলতে পারলাম না। অনেকেই এটা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য গাইস এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর হ্যাঁ গাইস 15 থেকে 20 দিনের মতো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, ইউনিভার্সাল টোকেনের একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো 15 থেকে 20 দিনের মধ্যে কি করা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে আইটেম ডেট গুলো নিয়ে রিং ইভেন্ট রিভিউ করতেছি এটা কিন্তু अवेलेबल করা হবে। রিং ইভেন্টের ভিতরে কিন্তু একটা মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল ওয়ারার স্কিন এবং কি এখানে কিন্তু পেনের স্কিন ডিজাইন করা হয়েছিল একটি। তো এই সবগুলা কিন্তু একই থিমে ডিজাইন করা। আর এই আইটেম ডেট গুলো নিয়ে ইভেন্টটা কিন্তু অবশ্যই তোমরা 15 থেকে 20 দিনের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবে। আইটেম ডেট গুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না, তারপরে যদি কারো বের করার ইচ্ছা থাকে বা কালেকশন বাড়াতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা গেমের ভিতরে এড করবে। এছাড়াও কিন্তু এই মাসে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে, অথবা কিন্তু মিষ্টি সবজি ডিসকাউন্ট ইভেন্ট, তা নাহলে কিন্তু লাইক ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এই মাসে একটা ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। তবে ডিসকাউন্ট ইভেন্টের এখনো কিন্তু অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য কিন্তু আমি কেন আমাদের কিন্তু কেউ বলতে পারবে না যে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে প্লাস কি
কি আইটেম ডেট থাকবে বা কবে আসবে, শুধুমাত্র কিন্তু এটা নিউজ বেরিয়ে আসছে যে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু 100% কনফার্ম আমাদের এই মাসে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তো সমস্যা নেই, একটু ওয়েট করো, কয়েকদিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে প্লাস কত তারিখে অ্যাড করবে সেটা অবশ্যই তোমাদের কিন্তু কয়েকদিনের মধ্যে এটার অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আসে হচ্ছে গাইস নেক্সট বুয়া পাস নিয়ে। তো তার আগে নেক্সট বুয়া পাসের যে রিং ইভেন্ট সেটা গাইস তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। তো এই রিং ইভেন্টটা কি করা হচ্ছে, আমাদের কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর একই সার্ভারের জন্য জানুয়ারি মাসের বুয়া পাসের রিং ইভেন্টটা কিন্তু अवेलेबल করা হবে। এটা কিন্তু হচ্ছে তার পিএক্সএস ভিডিও। আর যদি বুয়া পাসের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু নেক্সট বুয়া পাসের অফিশিয়াল পিএক্সএস ভিডিও আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসের বুয়া পাস। তো জানুয়ারি মাসের বুয়া পাসের ভিতরে কিন্তু প্রথমত কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ, ওয়ান লেভেলে কিন্তু একটা ফিমেল বান্ডেল রেখে দেওয়া হবে প্রত্যেক বুয়া পাসের মতো। কিন্তু এই বুয়া পাসের ভিতরেও ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এখানে আরো অন্যান্য আইটেম ডেট দেওয়া হবে, যেমনটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্যারাশুটের স্কিন তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে ফ্রি আইটেম ডেট। এছাড়াও কিন্তু এখানে তোমরা ব্যানারও দেখতেই পারলে, ব্যানারটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। এবং কি বাইকের যে স্কিনটা এটা তোমাদের কিন্তু অবশ্যই বুয়া পাসটা পার্স করে নিতে পারবা, তাছাড়া কিন্তু নিতে পারবা না। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ, এখানে মেবি লুট বক্সের স্কিনটা থাকছে। এটা হ্যাঁ গাইস, এই লুট বক্সের স্কিনটা থাকবে। এবং কি বুয়া পাসের ভিতরে 50 লেভেলে থাকবে হচ্ছে এমটিএন স্কিন। এছাড়াও কিন্তু চাকুর স্কিন থাকবে, এটা গাইস 60 লেভেলে থাকবে চাকুর স্কিনটা। তো চাকুর স্কিনটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। এছাড়াও কিন্তু আমাদের বুয়া পাসের ভিতরে যে ব্যাকপ্যাকের স্কিনটা থাকবে এটা তোমরা কিন্তু 60 লেভেল করতে পারলে নিতে পারবে। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারলে। এন্ড গাইস আমাদের যে সাপোর্টের স্কিনটা, হ্যাঁ গাইস আমাদের সাপোর্টের স্কিনটা তোমরা দেখতেই পারলে, এখানে কিন্তু ভালো রকমের অ্যানিমেশন এড করা হয়েছে সাপোর্টের ভিতরে। এন্ড এট দ্য লাস্ট আমাদের বুয়া পাসের যে মেল বান্ডেলটা সেটা গাইস তোমরা এখন স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে মেল বান্ডেল। সো সম্পূর্ণ বুয়া পাসটা আমি তোমাদের কিন্তু রিভিউ করে দেখিয়ে দিলাম। বুয়া পাসটা গাইস তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এটা কিন্তু হচ্ছে গাইস আমাদের জানুয়ারি মাসের বুয়া পাস। ইভো বোনান্সা ইভেন্ট আসতে পারে, এখন কিন্তু কোনোভাবে ইভো বোনান্সা ইভেন্ট দেওয়া পসিবল না। আর তোমাদের যদি গাইস কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন, নেক্সট ভিডিও থেকে সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বট্টারপুর মেবি কোনো ইভেন্ট আসবে না, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।